ঈদের আসল সৌন্দর্য কোথায়? কুরআন ও সুন্নাহর আলোকে ঈদ উল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, কৃতজ্ঞ এবং আল্লাহর রহমতের এক মহিমান্বিত দিন। পুরো মাস সিয়াম সাধনার পর এই দিনটি আসে যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ পুরস্কার। এই দিনটি শুধু আনন্দের নয়, বরং এটি ইবাদত, শুকর এবং সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। ঈদ উল ফিতরের তাৎপর্য কুরআনের আলোকে। আল্লাহ তাআলা আল কুরআনে বলেন, যাতে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আল বাকারা আয়াত 185। এই আয়াত আমাদের শেখায় ঈদের দিন হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ প্রকাশের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ও সুন্নাহ। প্রবক্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে কিছু গুরুত্বপূর্ণ আমল করতেন। গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, ঈদের নামাজের আগে খেজুর খাওয়া, তাকবীর পাঠ করা, ঈদগাহে নামাজ আদায় করা, এক পথে যাওয়া অন্য পথে ফেরা, ঈদের তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, অর্থাৎ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। ঈদের দিনের একটি হৃদয়স্পর্শিত ঘটনা, একটি সুন্দর ঘটনা বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। ঈদের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তায় যাচ্ছিলেন। তখন তিনি দেখতে পেলেন কিছু শিশু আনন্দে খেলছে, আর তাদের মাঝে একটি ছোট ছেলে একা দাঁড়িয়ে কাঁদছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে